ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শবে বরাত উপলক্ষে তৈরি করছি মজাদার স্বাদের সুজির হালুয়া। এই তো প্রথমে সুজিটাকে কড়াই দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে থাকবো। সুজিটা যদি না লাল লাল করে ভাজা হয়, সুজিটা হালুয়া করার মতো উপযুক্ত হয় না। একটু লাল লাল করে সুজিটা ভেজে নেওয়ার পর সুজিটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর কম করে পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। এই তো সুজিটা আমি ভেজে নিচ্ছি প্রথমে। দেখুন বন্ধুরা, সুজিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই সুজিটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর এই বসিয়ে দিলাম। তারপর একটা পাত্রে একটু আমুল দুধ গরম পানি করে গুলে নিয়েছি। তারপর ওটাই সুজির মধ্যে দিয়ে দেব, ওতেই সুজিটা সিদ্ধ হয়ে যাবে। আর তারপর এতে দিতে হবে নারকেল কোড়ানো। নারকেল কোড়ানো দিতে হবে, আর দিতে হবে একটা তেজপাতা, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো, আর দেবো এতে কাজু আর কিশমিশ কুচোনো। এইভাবে শবে বরাতের জন্য সুজির হালুয়া তৈরি করলে খেতেও খুব সুন্দর লাগে। এই তো কাজু কিশমিশ দিয়ে দিলাম, কাজুটা দিয়ে দিলাম, এরপর কিশমিশটাও দিয়ে দেব। একটু বেশি করে কাজু কিশমিশ দিলে গালে পড়ে, খাওয়ার সময় খেতে খুব ভালো লাগে। এই সুজিটা আমি পিস পিস করে হালুয়ার সাইজে কেটে নেব। সুজিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারবেন 2 থেকে 3 দিন। একদম সুজিটা নষ্টও হবে না, কিছুই হবে না। চিনিটা দিয়েছিলাম, সুজিটা যতটা পরিমাণ 250 গ্রাম আমার সুজি ছিল, 250 গ্রামই চিনি দিয়েছি। যতটা পরিমাণ সুজি দেবেন ততটা পরিমাণই চিনি দেবেন, তাহলে আর কিছু কমও হবে না, কিছু বেশিও হবে না। ভালো করে নাড়তে থাকবো। সুজি কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে একদম হবে না, সব সময় নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, নইলে তলায় লেগে যাবে। তারপর এই তো সুজি প্রায় হয়ে আস্পো হয়ে এসছে। তারপর ওতে একটু ঘি দিয়ে দেব। ঘি দিলে সুজিটা কড়া থেকে ছেড়ে আসবে, আর তারপর সুজিটাকে ঢেলে পিস পিস করে কাটা যাবে। এই সুজিটা পিস পিস করার এই লাস্ট সিক্রেটই হচ্ছে এই ঘি দেওয়াটা। তারপর এই তো ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুজিটা একদম শুকনো শুকনো মতো করে নেব, যাতে সুজিটার গায়ে আর রসটা না থাকে। একদম শুকনো শুকনো মতো করে নিলে তারপর এটাকে পিস কেটে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। লাস্টে ঘিটা দিলে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার মুখের মধ্যে পড়ে, খাবার সময় খেতে ভালো লাগবে। আপনারা এই পদ্ধতিতে একবার সুজির হালুয়া বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতেও সুস্বাদু হয় আর অনেক দিন পর্যন্ত ভালোও থাকে। শবে বরাতের দিন অনেকের অনেক কাজই থাকে, 1 দিন 2 দিন আগে আপনারা এই হালুয়াটা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। দিনের দিন একটু রুটি করে নিলেন, তরকারি করে নিলেন, তারপর সবাই তো রোজা করে থাকেন, অনেক কষ্টও হয়, এটা 1 দিন আগে বানিয়ে নিতেও পারবেন। এই তো সুজিটা একদম ঝুরো ঝুরো হয়ে গেছে। এবার আমি সুজিটাকে নামিয়ে নেব, নিয়ে একটা বড় প্লেটের ওপর প্রথমে হালকা করে একটু তেল একটু মাখিয়ে নেব, যাতে সুজিটা পিস কাটার পর আপনি থেকেই উঠে আসে। তারপর এই হালুয়াটা নিয়ে ওই প্লেটের মধ্যে ছড়িয়ে একটু খুন্তির সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে দেব, দিয়ে ভালো করে সমান করে দেব, যাতে পিস কাটার সুবিধা হয়। দেখুন বন্ধুরা, সুজিটার কালার কত সুন্দর এসেছে, আর একদম ঝুরো ঝুরো শুকনো শুকনো মতো হয়ে গেছে। খেতে খুবই সুন্দর হবে। আপনারা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, সত্যি বলছি খেতে অসাধারণ হয়। তারপর এই তো সুজির আমি আপনাদের সঙ্গে এরপরে ডালের হালুয়াও শেয়ার করব। তো আজকে সুজিরটা শেয়ার করলাম, তারপর কেমন হয়েছে আপনারা জানাবেন। এই তো তেজপাতাগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি, কারণ পিস কাটার সময় অসুবিধা হবে। তারপর এই তো পুরো একদম চেপে পুরো প্লেন করে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর হয়ে গেছে। এইভাবে ঘন্টাখানেক রেখে দেব, তারপর এই তো পিস কেটে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর পিস কাটা যাচ্ছে। আর এই পিস কেটে নিয়ে আপনারা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন, একটুও খারাপ হবে না সুজিটা। ফ্রিজেও রাখতে হবে না, এমনিতে রেখে দেবেন, ভালোই থাকবে।
আমি এইভাবে করে তো 4-5 দিন রেখেই দিই, কিচ্ছু হয় না। দেখুন কত সুন্দর হয়ে গেল। আজ তবে আসি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন।